হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে 15ই জানুয়ারির ভিডিও। দুরকম পিঠে বানানো হয়ে গেছে। এটা থার্ড দিনের পিঠে বানাচ্ছি, গুড় পিঠে। নিয়ে নিয়েছি অল্প একটু সুজি। সুজিটা কিন্তু অপশনাল। অনেকে হয়তো ভাবতে পারো গুড় পিঠেতে কে সুজি দেয়, কারণ নামে মাত্র গুড় পিঠে, কিন্তু বানাই একদম মালপোর মতো। নিয়ে নিয়েছি 1 বাটি চাল গুঁড়ি, 1 বাটি নিয়ে নিয়েছি আটা ময়দার মিক্সড, 1 বাটি নিয়ে নিয়েছি জ্যাগরি পাউডার বা আখের গুড়ের গুঁড়ো। এখানে তো ওই কিরম বলবো, একটুখানি পাতলা ধরনের আখের গুড় তো পাওয়া যায় না, সেই কারণে আমি এই জ্যাগরি পাউডারই নিয়ে নিয়েছি, ওটাও আখের গুড় বলে। আর নিয়ে নিয়েছি একটু মৌরি। দেখো, সমস্ত কিছু যে জিনিসগুলো আমি পাশাপাশি রেখেছিলাম ওগুলো আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি একে একে। আর সবার লাস্টে দিলাম জ্যাগরি পাউডার। মৌরিটা আমি কিন্তু সবার লাস্টে দেবো। এরপর অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে জিনিসটা সুন্দরভাবে মেখে নেবো। আমি হাত দিয়েই মিক্সড করব, হাত ছাড়া ভালোভাবে মিক্সড করা যায়ও না। এখন তো হুইস্ক হয়েছে, আগে তো মানুষেরা হাতা দিয়েও মিক্সড করতো, কিন্তু একটা দুটো যদি ডেলা থেকে যায় জিনিসটা কিন্তু একদমই ভালো হবে না। তো আমি যেরকম পেরেছি সেরকমই বানিয়েছি, সেটা তোমরা দেখতেই পাবে। এটা যদি মালপো হতো তাহলে এর মধ্যে একটু বড় এলাচ, দুধ সমস্ত কিছু দিয়ে মাখা হতো। যেহেতু এটা মালপো নয়, গুড় পিঠে, ইনগ্রিডিয়েন্টসগুলো সমস্ত কিছু এক হলেও একটু অন্তত তার মধ্যে পার্থক্য থাকবে। দেখো, বেসনের ব্যাটার যেরকমভাবে মিক্সড করা হয় আমি সেরকমভাবে মিক্সড করে নিচ্ছি। আর ভেতরে দেখো, দেখে নিচ্ছি কোনো লাম্পস জমে আছে কিনা। তো ভালো করে মিক্সড করে নেবো। মিক্সড করে নেওয়ার পর আমার মনে হয়েছিল আর একটুখানি জল দিতে হবে, তাই সামান্য জল দিয়ে দিয়েছিলাম। তো ধীরে ধীরে দেখো মিক্সড করছি। মিক্সড করার পর এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। তো আধ ঘন্টা রেস্টে রাখার আগে দেখো আমি একটু মৌরিও দিয়ে নিলাম, এরপর ঢাকা দিয়ে রেখে দেবো। আমার বাপের বাড়িতে গুড় পিঠে যখন হতো, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল, তো প্রচুর বিশাল বড় হাঁড়িতে দুধ পুলি হতো। একসঙ্গে পাটিসাপটা হলে প্রায় 65-70খানা পাটিসাপটা হতো। আর গুড়ের পিঠে যদি হতো, মনে করো, এটা তো বাসি খেতে ভীষণ ভালো লাগে। দেখো, প্রথম একটা যে ছেড়েছি কিরম আলুর চপের মতন ফুলে গেছে। এটা কিন্তু গরমের থেকে বাসি খেতে ভীষণ ভালো লাগে। আর গুড় পিঠেও যখন হতো বাপের বাড়িতে প্রচুর বানানো হতো। আমি বেশি বানাইনি, দেখো ধীরে ধীরে বানানো চলছে। ওই 10-12টা মতন বানিয়েছিলাম, আর 3-4টে মতন বাসি রেখেও দিয়েছিলাম। পরের দিন আমি খেয়েছিলাম, তবে টাটকার থেকে বাসিটা খেতে কিন্তু দারুণ লেগেছিল। তোমরা এরকমভাবে বানিও। জানি এটা পাকা হাতের কাজ হলে হয়তো আরও ভালো হতো, কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু একটুও খারাপ হয়নি।